ড্রেস করতেছে। জি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। নাবহান, তুমি কেমন আছো আব্বু? আলহামদুলিল্লাহ, আমি খুব ভালো আছি। আলহামদুলিল্লাহ। আর ইহান কোথায়? ও জামা বলছে। আমাদের নিউ স্টুডেন্ট, আলহামদুলিল্লাহ। তারা একটি ক্লাস করেছে। একটি নাকি দুটি ক্লাস করেছিল না আব্বু? হুজুর আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। কেমন আছো আর ইহান আব্বু? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। তুমি ভালো আছো না? আচ্ছা, আমরা জাস্ট টাইমটা ফলো করব, হ্যাঁ। জাস্ট টাইম আমরা বসবো ইনশাআল্লাহ, তাহলে আমাদের সময়ের মধ্যে আল্লাহ বরকত দান করবেন। ঠিক আছে, মাগরিব পড়ে তোমরা তোমাদের ইসেতে বসে যাবা, ক্লাসে বসে যাবা ইনশাআল্লাহ। মাগরিব থেকে আমরা অর্থাৎ 7:30টার মধ্যে, অর্থাৎ মাগরিব নামাজ পড়ে তোমরা বসে বলে তাসবিহ করতে থাকলা, সুবহানাল্লাহ, ইস্তেগফার পড়তে থাকলা। আর বেশি থাকলে আম্মুকে বলবা যে এর মধ্যেই তোমাদেরকে খাবার দিয়ে দিতে, হ্যাঁ। নাস্তাটা তোমরা করে নিবা 7:30টার আগেই, ঠিক আছে আব্বু? তাহলে আমরা টাইমটা যদি আমরা মেনটেন করতে পারি, আমাদের কাজে সময় সবকিছুর মধ্যে আমরা বরকত পাবো। বুঝতে পেরেছো? হুম, আচ্ছা আব্বু, আমরা তাহলে একটু শুরু করি আজকে, না? আমরা একটু দোয়াটা পড়ে নেই। প্রথমে আমরা দরুদ ইব্রাহিম পড়বো, তারপর কোরআন থেকে আমরা একটি দোয়া পড়বো। ঠিক আছে, এই দোয়াটা পড়ে আমরা স্টার্ট করবো ইনশাআল্লাহ। বলো, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। সেই, শিনটাকে আরো সুন্দর করবা। আমরা শিন শিখেছি, শাইতানির রাজিম। শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ। আলা আলি মুহাম্মাদ। একটু জোরে জোরে বলবা, তাহলে মুখে জড়তা দূর হয়ে যাবে। নাবাহান আরেকটু জোরে বলবা, ঠিক আছে আব্বু? وعلى آل محمد وعلى آل محمد كما صليت على إبراهيم كما صليت على إبراهيم وعلى آل إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. إنك حميد مجيد. اللهم بارك على محمد اللهم بارك على محمد وعلى آل محمد وعلى آل محمد كما باركت على إبراهيم كما باركت على إبراهيم وعلى آل إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. إنك حميد مجيد. رب اشرح لي صدري رب اشرح لي صدري ويسر لي أمري ويسر لي أمري واحلل عقدة من لساني واحلل عقدة من لساني يفقه قولي. يفقه قولي. رب زدني علما. ربي زدني علما. رب زدني علما. ربي زدني علما. رب يسر ربي يسر ولا تعسر ولا تعسر وتمم علينا بالخير. ودمم علينا بالخير. وبك نستعين يا مستعان. وبك نستعين يا مستعان. سورة الفلق مكية। سورة الفلك مكية. আয়াত সংখ্যা 5। আয়াত সংখ্যা কত?
পাঁচ। পাঁচ। এই সূরাটি মক্কায় নাজিল হয়েছে। কোথায় নাজিল হয়েছে? মক্কায়। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল আউযু বিরাব্বিল ফালাক। قل أعوذ برب الفلق. ফালাক। فلق. قل أعوذ برب الفلق. قل أعوذ برب الفلق. من شر ما خلق. من شر ما خلق. ومن شر غاسق إذا وقب. 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 ومن شر النفاثات في العقد. ومن شر النفاسات في العقد. ومن شر النفاثات في العقد. ومن شر نفاثات. أبو أنتي. ومن شر النفاثات في العقد. আমাকে দাও। শোনা যাচ্ছে? ومن شر ومن شر النفاسات في العقد. في العقد. في العقد. ومن شر حاسد إذا حسد. ومن شر حاسد إذا حسد. صدق الله العظيم. صدق الله العظيم. আলহামদুলিল্লাহ। তারপর আমরা অ্যারাবিক অ্যালফাবেট গুলো আমরা শিখতেছিলাম, তাই না আব্বু? অ্যারাবিক অ্যালফাবেট গুলো কি কমপ্লিট হয়েছিল? অ্যারাবিক অ্যালফাবেট জি। গুলো। জি। জি। আলহামদুলিল্লাহ। আমি একটু এক নজরে হরফগুলো আমি একটু রিভিশন করি, আমরা যুক্ত বর্ণতে চলে যাবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ জি। বলো। ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আমি তোমাদের স্ক্যানে শেয়ার দিচ্ছি, তোমরা একটু দেখে নাও। দেখ, দেখো তো দেখতে পাচ্ছ কিনা। তোমাদের স্ক্রিনে দেখা যাচ্ছে? জি। আচ্ছা, আমি আরেকটু জুম করে দিচ্ছি, বড় করে দিচ্ছি, হ্যাঁ, তোমাদের জন্য। একটু দেখো তো ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা আব্বু? জি। ক্লিয়ার দেখা যাচ্ছে? জি। ওকে। হ্যাঁ, একটু একসাথে দুজনে বলে ফেলো তাড়াতাড়ি, তাহলে আমরা যুক্ত বর্ণে চলে যাবো ইনশাআল্লাহ। একটু বলো এটার নাম কি। হ্যাঁ, আলিফ। আলিফ। গুড, মাশাআল্লাহ। তারপরে কন্টিনিউ করো লাম। একসাথে। হ্যাঁ, কাফ। কাফ। হুম, কন্টিনিউ করতে থাকো। মিম। ত। একটু জোরে জোরে বলবো। হ্যাঁ, মাশাআল্লাহ, অনেক সুন্দর হয়েছে। তারপরে জ। গুড, মাশাআল্লাহ। দাল। জাল। মাশাআল্লাহ। বা। তা। সা। ফা। কফ। ওয়াও। র। ঝা। সিন। শিন। صاد. ضاد. نون. يا. حمزة. عين.
আইন, মাশাআল্লাহ। غين হা হ্যাঁ, আর একটু চাপ দিব। হ্যাঁ, হ্যাঁ মাশাআল্লাহ, হ্যাঁ। জিম দিস ওয়ান। খ, খ মাশাআল্লাহ, হ্যাঁ। জিম হা, হা নর্মাল হা। এটা হচ্ছে হ্যাঁ, আর এটা হচ্ছে হা। দুটা কি এক দেখতে কি একরকম দেখা যায় বলো তো? এটা এবং এটা কি একরকম দেখা যায়? কি না দুটি দুই রকম দেখা যায়, তাই না? এটার নাম হচ্ছে আ, আর এটার নাম হচ্ছে হা। দুটি দুই রকম না? জি উচ্চারণ দুই রকমই হবে। এটা হচ্ছে হ্যাঁ, কণ্ঠের মধ্যে চাপ দিয়ে আমরা উচ্চারণ করব। আর এটা হচ্ছে নর্মাল হা। হ্যাঁ, হা, হ্যাঁ, হা। আল হামদু কি হবে? আল হামদু, الحمد হ্যাঁ। বুঝতে পারছো? রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যাঁ, দেখেছো? আরে হচ্ছে হা। দুটি কি এক হবে? আহাদ এক হবে। একটা হচ্ছে আহাদ আর একটা হচ্ছে আহাদ। বুঝতে পেরেছো? আলহামদুলিল্লাহ। তারপর আমরা চলে যাচ্ছি, আমরা মোটা হরফ কি শিখেছিলাম? মোটা হরফ গুলো মনে আছে তোমাদের? মোটা হরফ, দিস 9 অ্যালফাবেট মোটা। কয়টি হরফ মোটা বলো তো? 9টি। বলো, মোটা হরফ কয়টি? نايتي 9টি। সদ, বদ, صاد বদ, ত, য, গইন, খ, কফ, র, ওয়াও। এই 9টি হরফ আকার ছাড়া উচ্চারণ করতে হবে। যখন আমরা গ্রামার হরকত সেট করব, মাদ সেট করব, তখন এগুলো আকার উচ্চারণ হবে না। অন্য অন্য হরফগুলোর উচ্চারণের ক্ষেত্রে আকার উচ্চারণ হয়, কিন্তু এই হরফগুলোর মধ্যে কি হবে না? আকার উচ্চারণ হবে না। আবার একটু দেখি, বলো দেখি। সদ, صاد বদ, ضاد একসাথে বলো বদ। ضاد তারপরে ত, ضا য, ضا গইন, غين খ, خا কফ, قاف র, را ওয়াও, واو صاد، صاد বদ, ضاد ط, طا ظ, صا গইন, غين খ, خا কফ, قاف র, را ওয়াও। واو এগুলোকে বলা হয় মোটা হরফ। এগুলোকে কি বলা হয়? মোটা হরফ মোটা হরফ। বলো মোটা হরফ 9টি। মোটা হরফ 9টি আবার বলো মোটা হরফ কয়টি? মোটা হরফ 9টি একসাথে বলো মোটা হরফ 9টি। মোটা হরফ 9টি মোটা হরফ কয়টি? মোটা হরফ 9টি সদ, ত, জ। صد ض আবার সদ, ত, জ। صد ض গইন, খ, কফ, র, ওয়াও। غين خا قف را واو গইন, খ, কফ, র, ওয়াও। غين خا قف را واو সদ, ত, জ। صد ض গইন, খ, কফ, র, ওয়াও। غين خا قف را واو এখন একসাথে আমরা 8টি, ফুল 9টি আমরা একসাথে করব। সদ, ত, জ, গইন, খ, কফ, র, ওয়াও। صد ض غين خا قف را واو মাশাআল্লাহ। আবার বলো মোটা হরফ 9টি। মোটা হরফ 9টি সদ, ত, صد জ, গইন, ض খ, কফ, র, ওয়াও। صد ض
غين خاء قاف را واو. আরেকবার বলো। صاد ضاد طا ظا غين খ কফ র ওয়াও। صد تا ذا غين خاء قاف را واو. মোটা হরফ কয়টি? ওটা হরফ নয়টি। কি কি? না দেখে বলো। صد تا ذا غين خاء قاف را واو. মাশাআল্লাহ, রিহান অনেক সুন্দর হয়েছে। হ্যাঁ, নাবহান বলো দেখে আব্বু। صد تا ذا غين خاء قاف র। را واو. মাশাআল্লাহ, মারহাবা দাও, নাবহানকে মারহাবা দাও। মারহাবা। مرحبا. হ্যাঁ, অনেক সুন্দর হয়েছে আব্বু। আরেকবার। صاد ضاد طا ظا غين خ কফ র ওয়াও। صد تا ذا غين خاء قاف را واو. মোটা হরফ নয়টি। ওটা হরফ নয়টি। صاد ضاد طا ظا غين خ কফ র ওয়াও। صد تا ذا غين خاء قاف را واو. আরেকবার বলো, মোটা হরফ কয়টি? ওটা হরফ নয়টি। তাড়াতাড়ি। صاد ضاد طا ظا غين صد خ تا কফ ذا র غين ওয়াও। خاء قاف را واو. صد تا মাশাআল্লাহ। غين خاء قاف را واو. গুড, ভেরি গুড। আরেকবার স্পিডে। صاد ضاد طا ظا غين خ কফ র ওয়াও। صد تا ذا غين خاء قاف را واو. এই নয়টি হরফ আকার ছাড়া দুই ঠোঁট গোল করে পড়তে হয়। এই নয়টি এই হরফ আকার ছাড়া এই নয়টি হরফ আকার ছাড়া দুই ঠোঁট গোল করে পড়তে হয়। গোল করে পড়তে হয়। ইনশাআল্লাহ আমরা যখন গ্রামারে যাব, হরকতে যাব, তখন আমরা এটা প্র্যাকটিক্যাল করবো। এখন শুধু মুখস্থ করে রাখলাম, ঠিক আছে আব্বু? তাহলে মোটা হরফ কয়টি শিখেছি আমরা, বলো তো দেখি। মোটা হরফ নয়টি। কয়টি শিখেছি? নয়টি। নয়টি। কি কি শিখেছি আমরা? صد تا ذا غين خاء قاف را واو. সদ্দ তজ গইন খ কফর ওয়াও। واو. এই নয়টি হরফ কিভাবে পড়তে হবে? আকার ছাড়া, বলো আকার ছাড়া। ছাড়াই নয়টি হরফ পড়তে দুইটি হবে। আকার ছাড়া দুই ঠোঁট গোল করে পড়তে হবে। ওকে। তারপর আলহামদুলিল্লাহ আমরা যুক্ত বর্ণতে চলে আসছি। যুক্ত বর্ণ, যুক্ত বর্ণটি আমি তোমাদেরকে লেখাও প্র্যাকটিস করে দেখাবো ইনশাআল্লাহ। এখন আমরা শুধু একটু দেখে নেই যুক্ত বর্ণ। আরবি হরফগুলো, আরবিক লেখা পড়া খাওয়া দাওয়া উঠা বসা সব কিছু শুরু হয় ডান দিক থেকে। কোন দিক থেকে শুরু হয়? দিক থেকে। মুসলিমদের সমস্ত কাজ শুরু হয় কোন দিক থেকে? দিক থেকে। ডান দিক থেকে। বুঝতে পেরেছো? এই জন্য বলা হয় তার মুসলিমদেরকে বলা হয় ডানপন্থী। কি পন্থী বলা হয়? তারপন্থী। ডানপন্থী। আর আরবি আর ইসের বাংলা, অঙ্ক, ইংরেজি যা কিছু আছে সমস্ত জিনিস শুরু হয় বাম দিক থেকে। কোন দিক থেকে শুরু হয়? দিক থেকে। বাম দিক থেকে। এর জন্য যারা বামপন্থী তারা বাম হাত দিয়েও খেয়ে থাকে। বাম হাত দিয়েও কি করে থাকে? খেয়ে থাকে। খেয়ে থাকে। পানি খাবে ডান হাত দিয়ে বোতল, বাম হাত দিয়ে বোতল দিয়ে ডান হাত দিয়ে ক্যাপ খোলে, খুলে বাম হাত দিয়ে ডক ডক করে খায়। বুঝতে পারছো? আর মুসলিমরা জি। কখনো বাম হাত দিয়ে খায় না। মুসলিমরা কোন হাত দিয়ে খেয়ে থাকে আবু? ডান হাত দিয়ে। ডান হাত ডান দিয়ে। হাত দিয়ে খেয়ে থাকে। তো মুসলিমদের সমস্ত কাজ শুরু হয় কোন দিক থেকে? দিক থেকে। ডান দিক থেকে। গুড। এখন আজকে আমরা শিখবো ডান দিক থেকে পড়া। কোরআন মাজিদ সবকিছু ডান দিক থেকে। হ্যাঁ, মুসলিমদের পড়া আরবি লেখা পড়া সব শুরু হয় ডান দিক থেকে। আমার সাথে একটু বলো মিলিত অবস্থায় আরবি হরফগুলো, বলো আরবি হরফগুলো আরবি হরফগুলো মিলিত অবস্থায় মিলিত অবস্থায় ডান দিক থেকে ডান দিক থেকে চিনতে হয়। অর্থাৎ চিনতে তার হয়। ডান মাথা থেকে চিনতে হয়। কে দিকে চিনতে হয়? ডান মাথা থেকে। মাথা দিকে চিনতে হয়। বুঝতে পেরেছো? আরবি হরফগুলো আমরা মিলিত অবস্থায় তার মাথা থেকে চিনবো। কে দিকে চিনবো? মাথা থেকে। মাথা থেকে চিনবো। এখন আমরা একটু জানবো, আরেকটি গ্রামার জানবো। এখন আমরা মোরাক্কাব। মোরাক্কাব মিনিং হচ্ছে মিলানো, যুক্ত বর্ণ। যুক্ত বাংলাতে বলা হয় যুক্ত বর্ণ। বাংলাতে কি বলা হয়? যুক্ত বর্ণ। ইংলিশে বলা হয় জয়েন্ট অ্যালফাবেট। ইংলিশে কে বলা হয়? জয়েন্ট অ্যালফাবেট। জয়েন্ট অ্যালফাবেট। আর বাংলাতে বলা হয় যুক্ত বর্ণ। আরবিতে বলা হয় মোরাক্কাব। বলো মোরাক্কাব। মুরাক্কাব। একসাথে বলো মোরাক্কাব। মুরাক্কাব। আবার বলো মুরাক্কাব। মোরাক্কাব। মুরাক্কাব। ডানের হরফ ডানের হরফ বামের হরফের সাথে বামের হরফের সাথে মিলানোকে
মিলানোকে মোরাক্কাব বলে। মুরাক্কাব বলে। বলে ডানের হরফ বামের হরফের সাথে ডানের হরফ বামের হরফের সাথে মিলানোকে মোরাক্কাব বলে। মিলানোকে মুরাক্কাব বলে। মুরাক্কাব কাকে বলে? ডানের হরফ বামের হরফের সাথে যখন মিলবে, মিশবে, জয়েন্ট হবে, তখন যেটা কি হয়ে যাবে? মোরাক্কাব হয়ে যাবে। কি হয়ে যাবে? মুরাক্কাব মুরাক্কাব মোরাক্কাব। কি হয়ে যাবে? মুরাক্কাব মুরাক্কাব। নাবহান বলো তো দেখি, মোরাক্কাব কাকে বলে? ডানের হরফ বলো দেখি আব্বু, ডানের হরফ ডানের হরফ বামের হরফের সাথে বামের হরফের সাথে মিলানোকে মিলানোকে মোরাক্কাব বলে। মুরাক্কাব বলে। মোরাক্কাব। মুরাক্কাব মুরগি খাবো। মুরাক্কাব মোরাক্কাব। মুরাক্কাব ইলিশ খাবো। মুরাক্কাব মোরাক্কাব। মুরাক্কাব। মাছ খাবো। হ্যাঁ নাবহান, মাছ খাও। জি হুজুর। হ্যাঁ মাছ খেতে হবে, আমরা মোরাক্কাব জানবো, মাছও খাবো। মোরাক্কাবও শিখবো, কি খাবো? মাছ খাবো। মাছ খাবো। মোরাক্কাব। মুরাক্কাব শাক খাবো। শাক কি খাবো? খাবো। শাক খাবো। শাক খাবো। শাক খাবো। মোরাক্কাব। বলো মুরাক্কাব মোরাক্কাব। সবজি খাবো। মুরাক্কাব সবজি খাবো। হ্যাঁ সবজি খাবো। বুঝতে পারছো? তাহলে আমরা শাকও জি খাবো, জি। মাছও খাবো। বুঝছো? এই হরফে এটার নাম কি বলো তো দেখি, এটার নাম কি বলতে পারবা? হ্যাঁ, এই কাজ করতেছো? কে করিতেছো এই কাজ? রিহান না, রিহান ভাইয়া। রিহান বল করতেছে। রিহান তুমি দেখো আবু, হ্যাঁ। দেখো তো এটা এই হরফের নাম কি? বা বা। বা আমরা মাথা দেখে চিনবো, কি দেখে চিনবো? মাথা থেকে। মাথা দেখে চিনবো। এই দেখো বা, এই মাথাটির নিচে আমি নক্তাটি দিয়ে দিচ্ছি, তো এটা একটা কি হয়ে গেল? বা। দেখিছো? বা বা। আর এটা নাম দেখো তো, এটা নাম কি? আলিফ আলিফ। আলিফ। দেখো তো মোরাক্কাব হইছে নি? জি হুজুর। মোরাক্কাব হইছে। জি। ডানের হরফ বামের হরফের সাথে যখন মিলবে, মিশবে, সংযুক্ত হবে, দাদা। জয়েন্ট হবে, তখন মোরাক্কাব হবে। তাই না? এখন কি মিলছে? জি। না না হুজুর। মিলে নাই, তা মোরাক্কাব হইছে? না না হুজুর। হয়নি। জয়েন্ট হইছে? না হয় নাই, তাহলে আমার মোরাক্কাব হয়নি। যুক্ত হইছে? না না। হয়নি, তার মানে কি মোরাক্কাব হয়নি। মোরাক্কাব হইতে হলে তাকে ধরে কার সাথে মিলাইতে হবে? বামের হরফের সাথে মিলাতে হবে। কার সাথে মিলাতে হবে? আমের এই হরফের যে। সাথে। এখন দেখো তো মোরাক্কাব হইছে নি? জি হইছে? জি জি। মিলছে নাকি গ্যাপ আছে? গায়েব আছে। গ্যাপ আছে, তাই মোরাক্কাব হইছে? না। হয় নাই। মোরাক্কাব কাকে বলে? ডানের হরফ বলো, ডানের হরফ ডানের হরফ বামের হরফের সাথে আমের হরফের সাথে মিলানোকে ওটাকে মোরাক্কাব বলে। মোরাক্কাব বলে। এবার হয়েছে দেখো তো, জি এবার হয়েছে কিনা? হুজুর। জি হুজুর। কিসের সাথে কি মোরাক্কাব হয়েছে বলো তো দেখি? বাইশ বা কার বাইশের সাথে সাথে? আলিফের মোরাক্কাব হ্যাঁ, হয়েছে। বা আলিফের সাথে মোরাক্কাব হয়েছে। বা কার সাথে মোরাক্কাব হয়েছে? আলিফ আলিফের সাথে। তাহলে কি হবে? বা আলিফ। বা আলিফ বলো বা আলিফ। বা আলিফ একবার বলো বা আলিফ। বা আলিফ বা আলিফ। যদি আমি উপরে একটু নকশা দিতে হন, এটার নাম কি হবে? নুন। কি হবে? নুনটি নুন। একা থাকলে এমন থাকবে, দেখেছো? নুন। আর যখন সে যুক্ত করব, আমরা তার মাথাটি নিয়ে আসব। মাথাটির উপরে নকটা দিলে কি হয়ে যাবে? উপরে দিলে নুন, উপরে দিলে কি হবে? নুন। নুন। নকটাটি যদি কোথায় দেই, উপরে দেন, কি হবে? নুন, তাই না? নুন। আর যদি আমি এই নকটাটি নিচে দেই, তখন কি হবে?
বা এবং হ্যাঁ। নুন দেখা একই রকম, পার্থক্য নক্তার। নক্তাটি নিচে দিলে বা, আবার নক্তাটি যদি আমি কি দেই, মুছে দেই, তাই না? তখন কি হয়ে যাবে, নিচের নকশাটি মুছে দিলে কি হয়ে যাবে? কিছু হবে? নুন। এই না। যে নকশাটি, নিচের নকশাটি যদি আমি কি করে দেই, উপরে উঠে দিই, তখন কি হয়ে যাবে? নুন হয়ে যাবে, তাই না? নুন। নুন হয়ে যাবে। তাই নুন কার সাথে মোরাক্কাব হয়েছে? আলিফের সাথে। নুন আলিফ কি হবে? নুন আলিফ। নুন আলিফ। বলো বা আলিফ। বা আলিফ। নুন আলিফ। নুন আলিফ। আবার দেখো বা আলিফ। বা আলিফ। নকশাটি যদি আমি কি দেই, উপরে দেই, তখন কি হয়ে যাবে? নুন আলিফ, তাই না? বা আলিফ, দেখো দেখো একটু দেখো আব্বু, দেখেছো এখন কিছু হয়েছে? দেখো তো, কিছু হয়েছে? জি। এটা কিছু হয়েছে? কিছুই হয় নাই, নক্তা আছে? না না। আছে? এটা থেকে নক্তা আছে? না। নক্তা নেই। তাহলে আমরা মাথা দেখে চিনবো, কি দেখে চিনবো? মাথা দেখে প্রথমে আমরা দেখবো ও নক্তাটি কোথায় আছে, ডানে আছে নাকি বামে, এই নিচে আছে নাকি উপরে আছে। বুঝতে পেরেছো? যদি আমি নিচে দেই একটি নকটা দেই বা আলিফ, আবার নিচে নকটা দিই, মুছে উপরে একটি নকটা দিই, তখন কি হয়ে যাবে? নুন আলিফ। নুন আলিফ। আমি যদি আরেকটি নকটা দিই কি হয়ে যাবে? তালিফ। তা আলিফ। যদি আরেকটি নকটা দিই কি হয়ে যাবে? সালিফ। সা আলিফ। মাশাআল্লাহ। আবার নিচে একটি, উপরে একটি নকটা মুছে দিলে তা আলিফ, আরেকটি মুছে দিলে নুন আলিফ, আরেকটি মুছে দিলে কিছুই হলো না, নিচে একটি দিলে জি। কি হবে? বা আলিফ। আলিফ। আরেকটি আলিফ। যদি দিই আমি, কি হবে বলো তো? ইয়া আলিফ। ইয়ালিফ। কি হয়ে যাবে? ইয়া আলিফ। এই যে আমরা ইয়াটি শিখেছিলাম, দেখো একটু, দেখেছো? ইয়ার নিচে দুটি নক্তা আছে, তাই না? ইয়া আলিফ। এই জি। ইয়াটি একা থাকলে এমন থাকবে, শব্দের শুরুতে আসলে শুধু মাথাটি আসবে, ডান মাথাটির নিচে দুটি নক্তা থাকবে। শব্দের মাঝে আসলে, শব্দের মাঝে আসলেও সেম ই থাকবে। বুঝতে পারছো? জি। শব্দের মাঝে আসলে এই থাকবে ইয়া, আর শব্দের শেষে আসলে ফুল স্ট্রাকচার গুলো আসবে ইয়া, ইয়া ইয়া ইয়া। দেখেছো? তাহলে জি। এটা কি হলো? বা আলিফ, উপরে একটি নকশা দিলে নুন আলিফ, দুটি দিলে তা আলিফ, তিনটে দিলে সা আলিফ, তাই না? আর নিচে একটি থাকলে বা আলিফ, দুটি থাকলে ইয়া আলিফ। বার মাথা দিয়ে, একটি মাথা দিয়ে পাঁচটি হরফ হয়। কয়টি হরফ হয়? পাঁচটি। কয়টি হয় বলো তো? পাঁচটি। পাঁচটি। একটি মাথা দিয়ে কয়টি কি হরফ হয়? করতেছে? পাঁচটি। পাঁচটি হরফ হয়। বা আলিফ, নুন আলিফ, ইয়া আলিফ, তা আলিফ, সা। এখানে একটু দেখো আব্বু, বা আলিফ, বলো বা আলিফ, বালিফ। নুন আলিফ, আলিফ। ইয়া আলিফ, আলিফ। তা আলিফ, আলিফ। তালিফ। সা আলিফ। সালিফ। আবার বলো দেখি, বা আলিফ, বা আলিফ, নুন আলিফ, ইয়া আলিফ, তা আলিফ, সা আলিফ। বলো দেখি আবু, একসাথে বলো দেখি। বা আলিফ, এখানে বলো, বলো বা আলিফ। হ্যালো, আমাকে শুনতে পাচ্ছো? হ্যালো, হ্যালো, শুনতে পাচ্ছো আমাকে? রেহান, নাবাহান, তোমাদের নেটে একটু সমস্যা হয়েছে মনে হয়। আচ্ছা, এখন শোনা যাচ্ছে? রেহান, রেহান এবং নাবাহান, আমাকে শুনতে পাচ্ছো? আচ্ছা, আলহামদুলিল্লাহ। আমরা জয়েন্ট অ্যালফাবেট গুলো আমরা শিখতেছিলাম। জয়েন্ট অ্যালফাবেট গুলো খুব সহজে আমরা শিখতে পারবো আলহামদুলিল্লাহ, মাত্র 1 ঘন্টায় সমস্ত হরফগুলো আমরা শিখতে পারবো ইনশাআল্লাহ।